নিত্যপণ্যের দামের চাপে যখন সাধারণ মানুষের জীবনযাত্রার নাজেহাল, তখন স্বস্তি দিতে আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বড় পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন বাজেটে একদিকে যেমন সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে, অন্যদিকে বিভিন্ন ভাতার পরিমাণও বৃদ্ধি করা হচ্ছে বলে জানা গেছে। চাকরি হারিয়ে কঠিন সময় পার করা রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের জন্য বেকার শ্রমিক সুরক্ষা কর্মসূচির আওতায় বড় পরিবর্তন আনা হয়েছে। তৈরি পোশাক, চামড়া, পাট ও হিমায়িত খাদ্য খাতের চাকরিচ্যুত শ্রমিকরা এখন মাসে ৩,০০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা ভাতা পাবেন। এই সহায়তা সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত দেওয়া হবে। তবে কেউ নতুন চাকরি পেয়ে গেলে ভাতা বন্ধ হয়ে যাবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা অনলাইন অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে এই সুবিধার জন্য। এদিকে শিক্ষিত বেকারদের জন্য সরাসরি ভাতা না থাকলেও আগামী ৫ বছরে ১ কোটি যুবকের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে জেলা পর্যায়ে কারিগরি ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ও উদ্যোক্তা তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেটের সবচেয়ে বড় উদ্যোগগুলোর একটি হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প। এতে প্রায় ১২,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থ বছরে এই কার্ডের মাধ্যমে ৪১ লাখ পরিবার মাসে ২,৫০০ টাকা করে নগদ বা ভর্তুকি সুবিধা পাবে। একই ব্যক্তি যেন একাধিক সুবিধা না পান, সেজন্য ফ্যামিলি কার্ডধারীরা অন্য সরকারি ভাতা থেকে বাদ থাকবেন। ২০২৯-৩০ সালের মধ্যে এই সুবিধা ১,৬১,০০,০০০ পরিবারের সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। প্রথাগত ভাতার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতা ৬৫০ থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হচ্ছে। ৯০ বছর বা তদূর্ধ্ব প্রবীণ ও প্রবীণ বিধবাদের জন্য নতুন করে ১,০০০ টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। প্রতিবন্ধী ভাতার আওতা বাড়িয়ে ৩৬ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যেখানে মাসিক ভাতা ৯০০ থেকে ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তিও বিভিন্ন স্তরে ৫০ টাকা করে বাড়ানো হয়েছে। কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক কার্ড, যার আওতায় প্রায় ৪২,৫০,০০০ কৃষক বছরে ২,৫০০ টাকা করে সরাসরি সহায়তা পাবেন। খাদ্য বান্ধব কর্মসূচিতে ৬০ লাখ পরিবার মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক জনিত প্যারালাইসিস ও জন্মগত হৃদরোগীদের জন্য এককালীন চিকিৎসা সহায়তা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হচ্ছে। তবে এত বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে সঠিক অর্থায়ন, স্বচ্ছতা এবং মাঠ পর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করতে পারলেই এই উদ্যোগ প্রকৃত অর্থে দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।